হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখবো কাল রাত থেকে আজ পর্যন্ত আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছে। ঠিক আছে, কালকে সন্ধ্যের পর থেকে আজকে এখনো পর্যন্ত রিডিংটা যখনই দেখছেন, সকালে বিকেলে সন্ধ্যেতে রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ করবে। আপনারা প্লিজ ফলো করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে গিয়ে বেশি আপনাদের সঙ্গে এনার্জি কানেক্ট হবে, নাহলে হবে না। সেরকম জেনারেল রিডিং তো চলুন দেখে নিই। ওকে, তো আপনার এনার্জিটা এখন একটু দেখে নিই, তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব। ঠিক আছে, রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন অ্যান্ড এনার্জি ওয়াইজ দেখবেন। এটা কোনো ছেলে মেয়ে জেন্ডার স্পেসিফিক নয়, এখানে এনার্জি মেল ফিমেল একটা এনার্জি হয়, এনার্জি মাস্কুলিন ফেমিনিন এনার্জি। তো আপনার এনার্জিটা এখন চেক করি, বা রিলেশনটা এখন কি হচ্ছে সেটা দেখি। চলুন। সেভেন অফ কাপ, সেভেন অফ সোর্স, 7 নাম্বারটা খুব বেশি হয়তো আপনি দেখতে পাচ্ছেন। 4 অফ সোর্স, 2 অফ ওয়ান্স, হ্যাঁ 2 অফ কাপ, 6 অফ ওয়ান্স। ওকে, তো আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি 7 অফ কাপ, আপনি একটু কনফিউজ আছেন এই মুহূর্তে। আপনার এনার্জিটা জাজমেন্টাল। দেখুন, আপনি এখানে জাজমেন্ট, আপনার কিন্তু এখানে ডিপ রিয়েলাইজেশন হচ্ছে যে আপনি নিজের সঙ্গে অনেক ভুল করছেন, আপনি নিজের সঙ্গে ন্যায় করছেন না। এটা আপনার সঙ্গে আপনার যুদ্ধ চলছে। পার্টনারকে আমি দূরেই রাখলাম, আপনার অন্তরাত্মা এখানে বলছে যে আপনি নিজের শোলের সঙ্গে জাস্টিস করছেন না। এটা আপনি রিয়েলাইজেশন করছে যে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন না। আপনি সহ্য করছেন এই কারণ আপনার লাভ চাই, ভালোবাসা চাই, আর আপনার পার্টনার আপনাকে সেইভাবে নাচিয়ে যাচ্ছে, যেটা আপনি এতদিন ধরে, সেটা 3 বছর হতে পারে, 7 বছর হতে পারে, 10 বছর হতে পারে, আপনি সহ্য করে যাচ্ছেন। কেন? তার কাছ থেকে একটু ভালোবাসা, তার কাছ থেকে একটু লয়ালিটি, কমিটমেন্ট, তার সঙ্গে সারা জীবন থাকার স্বপ্ন আপনি দেখেন। সেই কারণে ওনার সঙ্গে আপনি সহ্য করছেন, ওনার যে যে জিনিসগুলো উনি আপনার সঙ্গে করছে। 7 অফ কাপ, আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে কি করব। এই মুহূর্তে একটা সিচুয়েশন এমন যেখানে মনে হচ্ছে আপনি ফেসে আছেন, ফেসে যাওয়া এনার্জি থেকে আপনি বেরাতে চাইছেন, ছটফট করছেন। একটু আপনার রেস্ট চাই, অনেক কেটেছেন এই রিলেশনের জন্য, 3D 5D দুটো জিনিস জায়গায় আপনি কেটেছেন, একটু রেস্ট চাই। আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন, আপনি এই রিলেশনে জিততে চান। আপনার যে গোল, আলটিমেট গোল, রিলেশনটা লং টার্ম, রিলেশনটা একটা ইউনিয়ন, প্রপার এরকম নয় যে সমাজের সামনে এক ভিতরে এক, প্রপার ইউনিয়ন চাই আপনার, প্রপারলি অফিসিয়াল, যেটাকে ম্যারেজ বলা হয়, বা প্রপার ইউনিয়ন, যে একটা ভালো হারমোনিয়াস ইউনিয়নের সঙ্গে প্রপার ইউনিয়ন। ঠিক আছে, এখানে আপনি ভিক্টরি চান আপনার লাইফে, আপনি জিততে চান, কারণ আপনি এখানে ভালোবাসেন। অ্যান্ড 2 অফ ওয়ান্স, আপনার মনে হয় যে আপনার পার্টনার আপনার লাইফে আসবেন, এটা মনে হয়। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কাল সন্ধ্যে থেকে আজ পর্যন্ত রিডিংটা কি বেরায়, কি এনার্জি বেরায় আপনার জন্য। ওকে, দেখুন আপনার যে পার্টনার আছে কাল থেকে আজ পর্যন্ত যে এনার্জিটা আছে, যেটা আমি দেখতে পাচ্ছি, আমি ইয়ে কার্ড নিই না, কি বলে, রিভার্স কার্ড নিই না, রিভার্স কার্ড, কারণ এত কার্ডের মধ্যে এমনিতেই নেগেটিভ, তো রিভার্স কার্ড নেওয়ার কোনো মানে হয় না, একই এনার্জি আসবে। ঠিক আছে, সেই কারণে নিই না। অনেকে হয়তো ভাবতে পারে দিদি রিভার্স কার্ড কেন নেন না, কারণ এখানে এত নেগেটিভ কার্ড থাকে, আলাদাভাবে নেগেটিভ অলরেডি ট্যারোতে আছে। তো আমার যে গুরু সেটাই বলেছিল যে অলরেডি ট্যারোতে নেগেটিভ এত কার্ড আছে, আর রিভার্স কার্ড নিয়ে আর নেগেটিভ করার কী দরকার, যেটা আছে সেটাই নাও। ঠিক আছে, আর রিভার্স কার্ড আমাদের ভুলের জন্যই হয়, সফল করার টাইমে। ঠিক আছে, তো সেটার জন্য কোনো চিন্তা ভাবনা করবেন না।
আরেকটা হচ্ছে এখানে সব রাশি দেখতে পারে, তা আমি বলে দেবো এরিস, লিও, স্যাজিটেরিয়াস, পাইসিস, ক্যান্সার, স্করপিও, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস অ্যান্ড টরাস, ভির্গো, ক্যাপ্রিকন। ঠিক আছে, এখানে অনেকেই বলছে নামের স্পেলিং কে হতে পারে, এন হতে পারে, পি হতে পারে, টি হতে পারে, এ হতে পারে, সি হতে পারে, এল হতে পারে, ই হতে পারে, এস হতে পারে, সি হতে পারে, টি হতে পারে, এইচ হতে পারে, ই হতে পারে, কিউ এন ই, এগুলো নামের স্পেলিং হতে পারে। বার্থডে হতে পারে, 2 হতে পারে, 7 হতে পারে, 7 নাম্বারটা খুব স্পেসিফিক, 7 নাম্বারটা এক্সট্রিমলি স্পেসিফিক নাম্বার। ঠিক আছে, 7 নাম্বারটা, 7 নাম্বার এখানে কিছু জড়িত আছে, মূলাঙ্ক নাম্বার নালে কিছু নাম্বার। 3 হতে পারে, বয়স এখানে 35 হতে পারে, 30 হতে পারে, 25 হতে পারে, 21 হতে পারে, 16 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে। ওকে, সব টাইপেরই এখানে মানুষরা দেখছেন, সব এজের মানুষই। দেখুন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার আপনারই ওয়েট করছে, উনি এখনো কমফোর্ট জোনে দাঁড়িয়ে আছেন। উনি আপনার কাছে, আপনি যে জিনিসটা যদি ওনার কাছে কমিটমেন্ট বা কিছু রেখেছেন, যে আপনার জাজমেন্ট, আপনি নিজের জন্য স্ট্যান্ড নিয়েছেন, যদি উনি বুঝতে তো পারছেন যে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিয়েছেন, ঠিক আছে, এটা তো উনি বুঝতে পারছেন, বাট আপনার কাছে উনি আসতে তো চান, এমন নয় আসতে চান না, আসতে চান, ঠিক আছে, বাট কমফোর্ট জোনে বসে আছেন। কমফোর্ট যে জিনিসটা আপনি দিয়ে যাচ্ছেন, এখানে কমফোর্টটা ওনার থেকে হাঁটাতে হবে। এখানে কমফোর্ট, আপনি সবসময় অ্যাভেলেবেল আছেন, 1 মাস 2 মাস 3 মাস পর উনি আসছেন, আপনি অলরেডি অ্যাভেলেবেল আছেন, উনি আপনার কাছে যে জিনিসগুলো করাতে চাচ্ছে আপনি করে দিচ্ছেন। তো এখানে কি আছে, আপনি অল টাইম ওনার কাছে আছেন, আপনার যে গুরুত্বটা উনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি। আপনি একদম এখান থেকে আমি বলবো হেঁটে যান, পুরোপুরি হেঁটে যান এখানে। উনি হয়তো আপনাকে অনেক কিছুভাবে মানাতে পারে যে তুমি থাকো, এই করো ওই করো, বাট আমি বলবো যে আপনি যদি চাইছেন ওনার কাছে কমিটমেন্ট বা আদার্স কিছু, তো আপনাকে পুরোপুরি অ্যাবসেন্ট হয়ে যেতে হবে এখানে। অ্যাবসেন্ট হয়ে নিজের উপর কাজ করুন আপনি, ঠিক আছে। পার্টনারের জন্য কাজ করার দরকার নেই, নিজের উপর কাজ করুন, নিজের উপর, পার্টনারকে পাওয়ার জন্য নয়। যে আপনাকে ভালোবাসে সে আপনাকে পাওয়ার জন্য কাজ করবে, আপনি কেন কত পাওয়ার জন্য কাজ করবেন এখানে? সারা জীবন তো পার্টনার পিছনে দৌড়ালেন, এবারে দৌড়ানোটা স্টপ করুন, স্টপ করে স্টপ, একদম স্টপ। ওকে, এবারে উনাকে অ্যাকশন নিতে দিন। উনি যদি সত্যি আপনাকে ভালোবাসেন, এটা মনে রাখবেন, যদি উনার মনে সত্যি ভালোবাসা আছে, 2 অফ কাপ এখানে দেখাচ্ছে, সত্যি ভালোবাসেন, হয়তো আপনাকে বলছে না, উনি অ্যাকশন নেবেন 100% গ্যারেন্টি। কোনো থার্ড পার্টি সিচুয়েশন ওনাকে আটকে রাখতে পারবে না, কোনো থার্ড পার্টি মেয়ে ছেলে, কোনো ফ্যামিলি ইমেজ, কোনো কিছু আটকাতে রাখতে পারবে না, যদি আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন। যে ফিয়ারটা আপনি কভার মানে ফিয়ারটাকে, আপনার যে মনের মধ্যে ফিয়ার আছে না, যে আমি যদি স্ট্যান্ড নিই নিজের জন্য, উনি যদি আমার থেকে একবারে লস হয়েছে, হতে দিন লস, আমার কথা হচ্ছে হতে দিন লস, তিনি যদি যাওয়ার হয় যেতে দিন, এরকম মাঝখানে ফেসে থাকবেন না। নো, এটা আপনার হেলথে, মেন্টাল হেলথ, আপনার ডিপ্রেশন, এগুলোর মধ্যে প্রচণ্ডভাবে ক্ষতি করছে। আপনি একজন পিওর মানুষ, আপনি ভালো করে জীবন লিড করতে পারছেন না, এটা কি, তাই না? আপনাকে এখানে ডিসিশন নিতে হবে। আমি জাস্ট ট্যারোতে বলছি, আমি এখানে কাউকে জোর করছি না, ফোর্স করছি না, বাই ডিসিশন নাও, পার্সোনাল রিডিং নিতে পারেন আপনারা তখন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি আপনাকে এখনো ছাড়েননি, উনি দুঃখী। এই যে সেপারেশন একটা হয়েছে, মনে হচ্ছে একটা আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, উনি দুঃখী আছেন প্রচণ্ডভাবে, নেগেটিভ এই মুহূর্তে। আপনাদের বন্ডিংয়ের কথাটা চিন্তা করছেন, 3 অফ কাপ, আপনাদের মধ্যে খুবই বন্ডিংটা খুবই স্ট্রং, ঠিক আছে, আপনারা একে অপরকে আন্ডারস্ট্যান্ড করেন। শুধু একটা জিনিসে উনি ম্যারেজ করতে চান না, আই থিঙ্ক, বা কমিটমেন্ট দিতে চান না, আপনি কমিটমেন্ট নিতে চান। এই দুটো ছাড়া আপনাদের মধ্যে সমস্ত কিছু এক। এই দুটো জিনিসের জন্য আপনাদের মধ্যে বারবার এখানে সম্পর্কটা ভেঙেছে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আরও দেখিনি কি চাইছেন, চ্যারিয়টের কার্ডটা কিসের জন্য এসছে দেখিনি। চ্যারিয়টের কার্ড মানে জাস্টিস, উনি জাস্টিস তো দিতে চান আপনাকে, উনি জাস্টিস দিতে চান। দেখুন উনি জানেন এই রিলেশনে গিভ অ্যান্ড টেকটা হয়নি, উনি নিজেও জানেন। এখানে উনি সবসময় নিয়ে গেছেন, আপনি সবসময় দিয়ে গেছেন, আপনি ভালোবাসার খাতিরে দিয়ে গেছেন, উনি হয়তো কোনো মতলবের জন্য নিয়ে গেছে, এটা উনি নিজেও জানেন, নিজেও স্টাক হয়ে আছেন। কিসের জন্য স্টাক? উনি শান্তি চাই, ওনার লাইফে একদম শান্তি নেই। এইটা পেন্টিকাসের কার্ডটা কিসের জন্য? উনি ম্যানিফেস্ট করছেন আপনাকে, যে আপনার সঙ্গে উনি দেখুন কমিটেড রিলেশনে আসতে তো চান, বাট উনার টাইম মতো, উনার মতে এই সময় টাইম আসেনি। উনি চান আপনি উনার লাইফে থাকুন, উনি চান আপনি উনার লাইফে উনার হেল্প করুন, উনার সাথে থাকুন, বাট উনি কমিটমেন্ট দিতে তো চান, বাট এখন নয় কিন্তু, ঠিক আছে, উনি নিজের টাইমে দিতে চান। উনার প্রচণ্ডভাবে হার্ট ব্রেক এই মুহূর্তে, আই থিঙ্ক আপনি কিছু এমন কিছু বলেছেন, উনার হার্ট ব্রেক প্রচণ্ডভাবে, উনি সলিউশন চাইছে এই রিলেশনটাকে কীভাবে ঠিক করা যায়, এটা সলিউশন উনি ঠিক করার চেষ্টা করছেন, নানা রকম ভাবনা চিন্তা করছেন, একটু রেস্টিং মোডে উনিও আছেন।
কুইন অফ ওয়ান্সের কার্ডটা কেন এসছে? দেখুন কুইন অফ ওয়ান্সের কার্ডটা উনি আপনার হাজবেন্ড বা ওয়াইফ তো দেখেন, নো ডাউট, মুখে যতই বলুক, যতই পালাক, যতই করুক আপনাকে দেখেন, বাট জাগল করছেন, কিসের জাগল করছেন সেটা দেখিনি, কিসের ব্যালেন্স করছেন? ডেথ, এখানে সেপারেশন হবার আছেই আছে, ডেথ, এখানে ডেথের কার্ড হচ্ছে, এখানে উনি দেখুন এখানে ডেথ, একটা সাইকেল এখানে পূরণ হচ্ছে, আপনি যেটা হচ্ছে হতে দিন, সারেন্ডার করে দিন, ইউনিভার্সের উপর সারেন্ডার করে দিন, আমি এটাই বলবো, আপনার এই মুহূর্তে যেটা হচ্ছে হতে দিন। অ্যান্ড হুইল অফ ফরচুন মানে আপনার লাক আপনার কাছে, উনি ডেস্টিনির কাছে উনিও সারেন্ডার করতে চলেছেন, ট্রান্সফরমেশন এখানে হচ্ছে আপনার পার্টনারের। এখানে একটা সাইকেল, যে সাইকেলটা বারবার প্যাটার্নের পর প্যাটার্ন, ওল্ড সাইকেল, একটাই সাইকেলের মধ্যে ঘুরে 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 যাচ্ছেন, সেই সাইকেলটা ইন ডেথ, উনি বুঝতে পারছেন নিউ সাইকেল ওনাকে করতেই হবে, হুইল অফ ফরচুন, এখানে নতুনভাবে আপনাকে কমিটমেন্ট বা আপনি যে জিনিসটা চাইছেন ওনাকে দিতেই হবে, এটা উনি ভাবছেন, স্পাই করছেন এখনো পর্যন্ত আপনি কি করছেন না করছেন দেখছে। দেখুন উনি কোনোভাবেই সম্পর্কটা ভেঙে দিতে চান না, বারবার বলছি উনি আপনাকে ভালোবাসেন, আপনার এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে যে উনি আপনাকে ভালোবাসেন না, বাট ভালোবাসেন, ঠিক আছে। এবারে দেখে নিই অ্যাকশন, উনি কখনো ভালোবাসার শো অফ করেনি, ওনার মতে আপনি বেটার ডিজার্ভ করেন, উনি আপনার যোগ্য নয়, ঠিক আছে। এখানে একটা এরকম একটা এনার্জি আসছে, তো ওনাকে তো নিজের সেলওয়ার্থটাও ঠিক করতে হবে, উনি কেন এরকম ভাবছেন, অ্যাকসেন্টে দেখিনি। সেভেন অফ পেন্টিকালস, টু অফ সোর্স, ও মাই গড, এখন তো অ্যাকশন দেখুন, এখনও ম্যানিফেস্ট করে যাবেন যে আপনি ওনার লাইফ থেকে না চলে যান, উনি অ্যাকশন হিসেবে কমিটমেন্ট হিসেবে এখন দিবেন না কিছু, ঠিক আছে। কতদিনের মধ্যে উনি কমিটমেন্ট কি আদৌ দেবেন আমার আপনাকে দেখে নিচ্ছি, দাঁড়ান। অ্যাকশন তো ভাই আমি এখন দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেবেন, খুব স্লো আপনার পার্টনার, দেখে নিচ্ছি আপনার পার্টনার কি আপনাকে বিয়ের কমিটমেন্ট দিবে, যারা বিয়ের জন্য দেখছেন, এখানে তো অনেকেই বিয়ের জন্য দেখছেন, বেশিরভাগ সিঙ্গেলই দেখেন, বিয়ের কমিটমেন্ট কি দেবেন? যারা এমনি চাইছেন থাকতে থাকুন, নর্মাল যে বন্ধুত্ব রিলেশনে যেটা উনি চাইছেন, বাট বিয়ের জন্য যারা কমিটমেন্ট চাইছেন তাদের উদ্দেশ্যে দেখছি। না এই মুহূর্তে তো দিবে না, ঠিক আছে, এই মুহূর্তে উনি দেবেন না, ঠিক আছে, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না দিবেন না, কখন দেবেন? ভবিষ্যতে দিতে পারে, ভবিষ্যতে দিতে পারে, ঠিক আছে, আবার দেখে নিচ্ছি দিবেন কিনা। ওকে এই মুহূর্তে দিবে না, ঠিক আছে, এই মুহূর্তে দিবে না, 1 বছর লেগে যেতে পারে, আপনি দেখুন ওয়েট করবেন কিনা, বা এই বছরটা লেগে যেতে পারে পুরো। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন করাতে পারেন, নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আছে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবেন। থ্যাংক ইউ সো মাচ।